বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। ইতিমধ্যে বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধি বলেছেন, আসলে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, আমরা আশা করব যে উনি যে কথাগুলো বলবেন সে কথাগুলোর মধ্যে সারবত্তা থাকবে এবং সত্যতা থাকবে। 2014 সালে উনি বলেছিলেন যে ক্ষমতায় আসলে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবো, এবং উনি বলেছিলেন, ওনার প্রতিশ্রুতি ছিল যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পৌঁছে দেবো, দেশ থেকে সন্ত্রাসবাদীদের খতম করব, এবং তার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে প্রায় 10 বছর হয়ে গেছে সরকারে রয়েছেন। 2 কোটি চাকরি দেওয়ার কথা থাকলে তাহলে 10 বছরে 20 কোটি বেকার যুবকের চাকরি হওয়ার কথা, তিনি কোনোটাই রাখতে পারেননি। কালো টাকাও কিছু উদ্ধার করতে পারেনি। উল্টে আমাদের দেশের ব্যাংকের টাকা গচ্ছিত রেখেছিল সাধারণ মানুষ, তার টাকা নিয়ে তার বন্ধুরা নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়ারা পালিয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি অনেক কথা বলেন, তার মধ্যে মাঝে মাঝে নিজেকে একটা পায়াস পার্সন, ধার্মিক বলে প্রচার করেন। তো আমি ধর্মের যেটা মূল কথা বুঝি সেটা হলো যে কোনো ধর্মই সত্যকে আঁকড়ে ধরার কথা বলে। সে রামকৃষ্ণ কথামৃতিতে রামকৃষ্ণ পরমহংসদেবও সত্যকে আঁকড়ে কথা বলেছে, সত্যমেব জয়তে বৌদ্ধদের উপরে লেখা থাকে। তো উনি একজন এত কথা ধার্মিক বলে নিজেকে প্রচার করছেন, ধ্যান ট্যান করেন, দেখান, সমুদ্রে ডুব দিচ্ছেন, কিন্তু উনি তো কথার পর কথা, একটার পর একটা মিথ্যে কথা বলছেন। 15 লক্ষ হাজার কোটি টাকা তিনি ঋণ খেলাপিদের ঋণ আজকে খেলাপ করে দিয়েছেন। আজকে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি যে আমাদের রাজ্যের যে কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার প্রতিটি কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী থেকে স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী, প্রতিটি মহিলাদের তিনি তার সামর্থ্য অনুযায়ী উজাড় করে দিয়েছেন। এবং গতকালও বাজেটে যে 500 টাকায় লক্ষ্মীর ভাণ্ডারে সেটাকে 1000 টাকা করেছেন, 1000 টাকাটাকে 1200 টাকা করেছেন, ডিএ 50% বৃদ্ধি করেছেন, এবং 50 দিনের কাজ গ্যারেন্টেড যে সেটাও ব্যবস্থা করেছেন। উল্টো দিকে নরেন্দ্র মোদী সরকার পশ্চিম বাংলার 100 দিনের যারা কাজ করেন, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, যারা রাস্তা মাটি কাটেন, যারা গ্রামের একদম আমাদের প্রান্তিক মানুষ, তাদের টাকা 2 বছর ধরে তিনি আটকে রেখেছেন গত বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আজও আমি এখানে আসছি, যখন ধর্না থেকে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, দিল্লি থেকে কলকাতা আন্দোলন হয়েছে। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের সামগ্রিক উন্নয়ন, দেশের উন্নয়নের কথা বলছেন, উল্টো দিকে দেশের প্রধানমন্ত্রী বলছেন না। আর কংগ্রেসের যে বন্ধু কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন, আমি তাকে বলি যে কংগ্রেস নিজেদেরকে সিপিএম এর কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের এত কংগ্রেসের সেই সময় তৃণমূল কংগ্রেস হওয়ার আগে আমরা যারা কংগ্রেস করেছি, এখন তৃণমূল কংগ্রেস, তেরঙ্গা পতাকা হাতে এত মানুষের মৃত্যু হয়েছে, সেই কালকেউটেদের সঙ্গে যারা ঘর করছে তাদের কটাক্ষ আজকে বাংলার মানুষ শূন্যতে পৌঁছে দিয়েছে। সুতরাং তাদের এটা মনে রাখতে হবে যে পশ্চিম বাংলার যিনি এখন মুখ্যমন্ত্রী, তিনি দেশের সবচেয়ে জনপ্রিয়তম নেত্রী। কংগ্রেস সিপিএম এর কাছে বিক্রি করেছে নিজেকে।